রোমান। জি স্যার, হচ্ছে। ওকে, তো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটাকে আইটিএসও বলা হয়। ইন শর্ট মানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের শর্টে এটাকে আইটিএসও বলা হয়। এখন আমরা এই টপিকটা থেকে আমাদের আউটকাম কি বা এই টপিকগুলো যেটা আমরা পড়তেছি সেটার অবজেক্টিভটা হচ্ছে আমরা আইটিএস এর ডেফিনেশনটা দেখব। ডেফিনেশন অফ আইটিএস, হোয়াই আইটিএস ইজ ইম্পর্টেন্ট, কেন আমাদেরকে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা এটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য বা এটার কাজ কি কি, আইটিএস বেনিফিটস, এটার বেনিফিট কি কি, এগুলো সুবিধা কি কি, আমি যদি এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ব্যবহার করি এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার বেনিফিটস গুলো কি কি সেগুলো আমরা দেখব। মেজর আইটিএস এরিয়া, কোন 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 জায়গাতে আমরা এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ব্যবহার করতে পারবো সেই জায়গাগুলো দেখব। আর আইটিএস ইন মিসিসিপিস, বিভিন্ন জায়গায় এর অ্যাপ্লিকেশনগুলো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখব। ওকে, তো আমরা শুরুতে চলে আসি, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের কিছু ফ্যাক্টস আছে যে কারণগুলোর জন্য আমাদের এই আইটিএসটা ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে আমেরিকানস লুজ 4.2 বিলিয়ন আওয়ার্স অ্যানুয়ালি ইন ট্রাফিক জ্যাম। তো প্রতি বছর আমেরিকার যে জনসংখ্যা আছে তারা 4.2 বিলিয়ন আওয়ার্স অ্যানুয়ালি ট্রাফিক জ্যামে লুজ করে ফেলে। মানে ট্রাফিক জ্যামের জন্য তারা 4.2 বিলিয়ন আওয়ার্স এই সময়টা তারা লুজ করে ফেলে। সো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর বা অনেক বড় একটা বিষয় যে প্রতি বছর যদি এত আওয়ার তারা ট্রাফিক জ্যামে লুজ করে ফেলে তো তাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক কমে যায়। একটা জনসংখ্যার যদি বেশিরভাগ অংশই যদি দেখা যায় যে তাদের সময়টা ট্রাফিক জ্যামে লুজ করে ফেলতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই কান্ট্রিটার যে প্রোডাক্টিভিটি বা সেই কান্ট্রিটার সাকসেসের যে বিষয়টা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটাই আহ, কমের দিকে চলে আসে বা অনেকটা হ্রাস পায়। সো ট্রাফিক জ্যামটাকে রিমুভ করার জন্য বা ট্রাফিক জ্যাম টাইপের এই ধরনের যে প্রবলেমগুলো আছে বা ট্রান্সপোর্টেশনের যে প্রবলেমগুলো আছে এইগুলাকে কমানোর জন্য বা এগুলোকে রিডিউস করার জন্য এই আইটিএস সিস্টেমটা ব্যবহার করা হয়, যেটা খুবই ইফেক্টিভ একটা সিস্টেম। তো আমরা এখন দেখব যে হোয়াট আর ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম জিনিসটা কি আসলে, সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ হাই টেকনোলজি অ্যান্ড কম্পিউটার পাওয়ার to current freeway traffic and transit system to increase the safety and efficiency of the surface transportation system। এটা হচ্ছে যে আইটিএস মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমরা কম্পিউটার টেকনোলজিটা ব্যবহার করব। কম্পিউটার টেকনোলজিটাকে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ইন্টেলিজেন্ট যে ট্রান্সপোর্টেশন সেটা বলা হয়। তো কম্পিউটার টেকনোলজির সাহায্যে বা মডার্নের যে টেকনোলজিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা ইউজ করে আমরা যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারি তখন সেই সিস্টেমটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এবং এটা কিরকম, এটা খুবই সেফ এবং এফিশিয়েন্ট একটা সিস্টেম। এই ধরনের সিস্টেমে অ্যাক্সিডেন্ট বা কলিশন হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে এবং খুবই টাইম ইফেক্টিভ এই সিস্টেমটা, কারণ এটা অটোমেটিক্যালি হয়। এটার জন্য আলাদা কোনো লেবার লাগে না বা আলাদা কোনো ম্যান পাওয়ার লাগে না, এটার জন্য এটা অটোমেটিক্যালি করা যায় এবং এটা খুবই সেফ এবং এফিশিয়েন্ট একটা প্রসেস। হ্যাভ দ্য পটেনশিয়াল টু সলভ ফিউচার প্রবলেমস। এই আইটিএস সিস্টেমের সাহায্যে ফিউচারে যে প্রবলেমগুলো হতে পারে ট্রান্সপোর্টেশনের, সেই প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যেতে পারে এই আইটিএস সিস্টেমের সাহায্যে বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে এটা সলভ করা যেতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখব যে ফ্যাক্টরগুলোর উপরে আইটিএসটা ডিপেন্ড করে বা আইটিএস যে প্রবলেমগুলো সলভ করতে পারে। সেটা হচ্ছে ট্রাফিক অ্যান্ড ট্রানজিট ম্যানেজমেন্ট। দেখো এই আইটিএস সিস্টেমের সাহায্যে ট্রাফিক এবং ট্রানজিট যে ম্যানেজমেন্টটা থাকে সেটা খুব সহজেই করা যায়। কিভাবে দেখো, যে যখন ট্রাফিক জ্যাম হয় দেখবে যে বিভিন্ন সিগন্যাল ব্যবহার করা হয়। তো ওই সিগন্যালগুলা কিন্তু সাধারণত যারা ট্রাফিক পুলিশ থাকে বা ওই রোডে থাকে তারা কিন্তু এই জিনিসগুলা কন্ট্রোল করে না। এই কন্ট্রোলটা হয় কিন্তু একটা মেইন আরেকটা রুম থেকে, ঠিক আছে। তো ট্রাফিক পুলিশ যারা থাকে তারা জাস্ট ওই রোডের তোমার ডিসিপ্লিনটা মেনটেন করে যে কোন কোনো গাড়ি এদিক ওদিক গেল কিনা, কিন্তু মেইনলি ট্রাফিক লাইট বা সিগন্যালস যেগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা একটা কন্ট্রোল রুম থেকে এটা কন্ট্রোল হয়, ঠিক আছে। সো এই আলাদা কন্ট্রোল রুম থেকে যেটা কন্ট্রোল করতেছে এইটাই মেইনলি হচ্ছে আইটিএস সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করে, মানে এটা হচ্ছে একটা কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। সো এখানে এই ট্রাফিক এবং ট্রানজিট ম্যানেজমেন্ট যেটা সেটা কিন্তু এই আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে যায়।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল সিস্টেম। ট্রাফিক সিগন্যালের কথা আমরা কেবলই বললাম, যে ট্রাফিক সিগন্যালের যে সিস্টেমটা সেটাও মেইনলি কিন্তু আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে। কারণ হচ্ছে এখানে মেইনলি যে ফ্যাক্টরগুলো থাকে, যে আমাদের ট্রাফিক লাইট বা আরো বিভিন্ন ধরনের মার্কিং যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু আইটিএস সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করা যেতে পারে। কারণ এগুলা হচ্ছে এখন সবই ডিজিটাল হয়ে গেছে বা সবই কম্পিউটারাইজড হয়ে গেছে। সো এগুলা এই আইটিএস যে সিস্টেম সেটার সাহায্যে কন্ট্রোল করা যায়। এছাড়াও আছে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস সিস্টেম বলা হয় যেটাকে, তোমরা অনেকে নাম শুনে থাকবা জিপিএস এর। জিপিএস সিস্টেম হচ্ছে তোমার এটাও তোমার কি এটা হচ্ছে মোবাইলের সাহায্যে এটাকে খুব সহজেই কন্ট্রোল করা যায়। ঠিক আছে, যে কোন এখন কিন্তু অনেক ডিজিটাল হয়ে গেছে এই বিষয়গুলো, যে কোন রুটে গাড়ি যাচ্ছে বা কোন পজিশন থেকে গাড়িগুলো মুভ করতেছে, সেই জিনিসগুলো কিন্তু এখন এই জিপিএস এর সাহায্যে খুব সহজেই কন্ট্রোল করা যায়। বা কোনো গাড়ি যদি হারায় যায়, ঠিক আছে, তখন কিন্তু এই জিপিএস এর সাহায্যে সেটাকে খুঁজে বের করা যায় খুব সহজেই। সো এই জিনিসগুলো এখন কিন্তু এই আইটিএস সিস্টেমের সাহায্যে এই জিনিসগুলো খুবই ইফেক্টিভলি কন্ট্রোল করা যাচ্ছে। সো এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা শর্টে এটাকে জিপিএস বলা হয়, এটা মেইনলি একটা স্যাটেলাইট প্রসেস। এই স্যাটেলাইটের সাহায্যে এটাকে কন্ট্রোল করা হয়। এটা মেইনলি একটা কম্পিউটারাইজড প্রসেস। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইটিএস ইন ওয়েদার ইনফরমেশন সিস্টেম। ওয়েদার ইনফরমেশন সিস্টেম যেটা, সেটা হচ্ছে কোনো এলাকায় যদি দেখা যায় যে এটা মেইনলি ব্যবহার করা হয়, যেটা সেটা হচ্ছে তোমার যদি এয়ারওয়েতে কেউ যাতায়াত করে বা এরোপ্লেনে যদি কেউ যাতায়াত করে, সেই ক্ষেত্রে এই ওয়েদার ইনফরমেশন সিস্টেমটা লাগে। কারণ অনেক সময় দেখা যায় যে ওয়েদার যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু প্লেন টেক অফ করে না, বা সাধারণত দেখা যায় ওই সময় প্লেনটা ছাড়ে না, অন্য যে কোনো আরেকটা সময় সেটাকে ছাড়তে হয়। সো ওয়েদারের যে ইনফরমেশনটা, এই ওয়েদারের ইনফরমেশনটা কিন্তু আইটিএস সিস্টেমের সাহায্যে এটা খুব সহজে পাওয়া যায়। কারণ কম্পিউটারের প্রতিনিয়ত মানে আপডেট আসতে থাকে। তোমার কম্পিউটারে যেটা থাকে সেটা মেইনলি প্রতিনিয়ত আপডেট করতে থাকে যে ওই সময়ে ওয়েদার কেমন আছে, বা যদি কোনো ক্লাউড থাকে বা রেইনি ওয়েদার হয়, সেই ক্ষেত্রে সাধারণত যে প্লেনগুলা যেগুলো থাকে বা হেলিকপ্টার যেগুলো থাকে সেগুলো সাধারণত টেক অফ করে না। সো এই কারণে এই ওয়েদার ইনফরমেশনটা জানা লাগে। সো এটা একটা ফ্যাক্টর, এটাও কিন্তু আইটিএস সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করা যায়। আরেকটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল ইলেকট্রনিক ক্লিয়ারেন্স। কমার্শিয়াল ভেহিকেল যেগুলা, সাধারণত যে ভেহিকেল গুলার সাহায্যে তোমার কমার্শিয়াল প্রোডাক্ট গুলা সার্ভিস দেওয়া হয়। ঠিক আছে, যেমন আমাদের যে কমার্শিয়াল সাইট যেগুলো আছে, যেমন বাংলাদেশে দারাজ, তারপর আরো যে বিভিন্ন সাইট গুলো আছে কমার্শিয়াল যে ভেহিকেল গুলা, যারা প্রতিনিয়ত অনলাইন ডেলিভারি দিচ্ছে। ঠিক আছে, তো এই ডেলিভারি গুলা বা এই যে সার্ভিস গুলা, এগুলা ঠিকঠাক ভাবে কন্ট্রোল করার জন্য বা প্রপারলি তারা কোন পজিশনে আছে, কত দূর আছে, বা সার্ভিসটা দিতে তাকে তার কত সময় লাগবে, এই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট আমরা পেতে থাকি। ঠিক আছে, সো এই আপডেটগুলো আমরা কিভাবে পাই? এই আপডেটগুলো কিন্তু কম্পিউটারাইজড, এটা কন্ট্রোল করা হয়, এটাও আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে যায়। সো এইগুলা হচ্ছে মেইনলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসগুলা কিন্তু খুবই কমনলি আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি, কিন্তু এই ইউজগুলো আসলে কোথাকার সেই জিনিসগুলো আমরা এখন পড়তেছি, যে এটা সবই মেইনলি হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে করা হয়। এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে রিয়েল টাইম ট্রাভেল ইনফরমেশন। এখন এই সিস্টেমটা অনেকটা আরো বেশি আপডেটেড একটা সিস্টেম, যে সাধারণত দেখা যায় যে বাইরের কান্ট্রিগুলোতে এই সিস্টেমটা ব্যবহার করা হয়। সেটা হচ্ছে রিয়েল টাইম ট্রাভেল ইনফরমেশন, যে আমাদের যে গুগল ম্যাপ, ঠিক আছে, এখন কিন্তু অনেক সিস্টেম চলে আসছে যে গুগল ম্যাপে সাহায্যে একটা ইনফরমেশন পাওয়া যায় যে কোন রুটে ট্রাফিক জ্যামটা আছে এবং কোন রুটটা ফাঁকা আছে। এই ইনফরমেশন গুলো কিন্তু এখন গুগল ম্যাপের সাহায্যে পাওয়া যায়। ঠিক আছে, এবং সাধারণত বাইরের দেশে এই জিনিসগুলো আরো বেশি আপডেটেড হয়ে গেছে। তো সাধারণত দেখা যায় যে ট্রাভেল যে টাইমটা থাকে বা একটা ট্রাভেলিং যে পিরিয়ড যেটা থাকে, এই টাইমটা মিনিমাইজ করার জন্য বা এই টাইমের যে এফিসিয়েন্সি সেটা ম্যাক্সিমাইজ করার জন্য এই ট্রাভেল টাইম ইনফরমেশনটা দেওয়া হয়। যে যে কোনো একটা পার্টিকুলার রুটে যদি জ্যাম থাকে, সেইটা ছাড়া অন্য বিকল্প কোনো রুট যদি থাকে, সেই রুটটাও কিন্তু এখন এই গুগল ম্যাপ যেগুলো আছে সেগুলোতে দেখাই দেওয়া যায়। সো এই ধরনের যে ইউজ বা এই ধরনের যে হেল্প এখন হচ্ছে ইন্টেলিজেন্টলি বা মোবাইলের সাহায্যে আমরা এই সব আপডেট যেগুলো পাচ্ছি, এগুলোও কিন্তু সব এই আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে যায়।
সো এইগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ, আসলে আমরা কোথায় আইটিএসটা ইউজ করতেছি বা কোথায় এই জিনিসগুলো ব্যবহার করা হয়। আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই জানো এবং সবাই বুঝতে পারতেছো এই বিষয়গুলো। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াই ইজ আইটিএস ইম্পর্টেন্ট। আইটিএসটা কেন ইম্পর্টেন্ট বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আসলে ইম্পর্টেন্সটা কি সেটা এখানে দেখাচ্ছে যে অফার্স দ্য নেক্সট মেজর offers the next major leap forward in improving safety, convenience, and productivity of our personal and commercial travel. এখানে মেইনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আইটিএস সিস্টেমের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা খুব সহজেই আমাদের যে কমার্শিয়াল যে ট্রাভেলগুলো হয় বা আমাদের পার্সোনাল যে ট্রিপগুলো থাকে সেগুলো খুব সহজেই মেনটেন করা যায় বা খুব সহজেই ম্যানেজ করা যায়। এবং এটা কিরকম, এটা খুবই সেফ হয় এবং প্রোডাক্টিভ হয়। কারণ হচ্ছে আমাদের পার্সোনাল যে ট্রিপগুলো থাকে বা আমরা পার্সোনালি যদি দেখা যায় যে ধরো আমরা বাসের টিকিট বা প্লেনের টিকিট, এখন এই জিনিসগুলো কিন্তু অনলাইনে কাটা যায়। ঠিক আছে, এটা অনেকেই ইউজ করে থাকবে তোমরা, যে অনলাইনে টিকিট কাটে অনেকেই। ঠিক আছে, তো এই অনলাইনে টিকিট কাটা বা কমার্শিয়াল যে প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছে, এই কমার্শিয়াল প্রোডাক্টগুলো সার্ভিস বা তোমার অনলাইন যে ডেলিভারি গুলো হচ্ছে, এগুলো সব কিন্তু এই আইটিএস এর ইম্পর্টেন্স। ঠিক আছে, এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু এই জিনিসটা খুব সহজ করে ফেলছে। ঠিক আছে, কারণ এখন সব দেখা যায় যে ওই দিনের জন্য কোন সিট গুলা বুক করা যাচ্ছে বা কোন টাইমে তাদের ট্রাভেল টাইমটা কোনটা হতে পারবে, এই সব কিন্তু এখন ইনফরমেশন পাওয়া যায় অনলাইনে। সো অনলাইনের যে ইনফরমেশন গুলা বা কম্পিউটারাইজড যে ইনফরমেশন গুলা, এগুলা সব কটাই এই আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে যায়। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাজ পপুলেশন অ্যান্ড কনজেশন ইনক্রিজেস অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ফান্ডিং ফর নিউ রোড ডিক্রিজেস। তো দেখা যাচ্ছে যে আসলে প্রতিনিয়ত আমাদের ওয়ার্ল্ডের পপুলেশন ইনক্রিজ করতেছে, এবং পপুলেশন যদি ইনক্রিজ করে কনজেশনের সংখ্যাও ইনক্রিজ করবে। কনজেশন মানে হচ্ছে তোমার ট্রাফিক জ্যামের কথা বলতেছে এখানে। কারণ যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, ট্রাফিক জ্যামের সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে। এবং এটা হচ্ছে খুবই তোমার ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের। আসলে প্র্যাকটিক্যাল যে পারপোজটা আছে সেই পারপোজের ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যামটা যদি ইনক্রিজ করে সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার ট্রাভেল টাইম যেটা বা ট্রাফিক যে প্রবলেমগুলো সেটা অনেক ইনক্রিজ করে। সো এইটাকে মিনিমাইজ করার জন্য বা এইটাকে কন্ট্রোল করার জন্য এই আইটিএস সিস্টেমটা অনেক বেশি হেল্পফুল বা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে হোয়াট হোয়াট আর উই ডুইং ডিফারেন্টলি। আইটিএস সিস্টেমে আসলে তোমার ডিফারেন্টটা কি বা জেনারেল প্রসেস থেকে আইটিএস যে সিস্টেম এটা কেন ডিফারেন্ট, সেটা হচ্ছে ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি থ্রু অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক্স। এখানে বলতেছে যে তোমার প্রোডাক্টিভিটি যেটা বা একটা রোডে সার্ভিসের যে ব্যাপারটা, সেই প্রোডাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায় যদি আইটিএস সিস্টেমটা ইউজ করা হয়। কারণ টেকনোলজির সাহায্যে এই জিনিসগুলা আরো অনেক সহজ করে ফেলা যায়। কারণ এখন এই জিনিসগুলা আর হিউম্যান কন্ট্রোল না। ঠিক আছে, এগুলো হচ্ছে রোবোটিক কন্ট্রোল বা কম্পিউটার কন্ট্রোল বলা যায়। ঠিক আছে, তো সরাসরি মানুষের যে এখন আর এই জিনিসগুলো কন্ট্রোল করা লাগে না, এগুলো আলাদা একটা জায়গা থেকে এই জিনিসগুলো কন্ট্রোল করা যাচ্ছে। সো এটা অনেক বেশি প্রোডাক্টিভ এবং অনেক বেশি টাইম সেভিং, এবং এখানে সেফটি ইস্যুটাও অনেক ভালোভাবে কাজ করে। নেক্সট পয়েন্টে বলতেছে অপারেটিং এক্সিস্টিং প্রোগ্রামস মোর এফিশিয়েন্টলি। এখানে সেই একই কথাই বলতেছে যে রোডের যে সেফটি ইস্যুগুলো থাকে বা রোডের যে বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো থাকে, বিভিন্ন প্রোগ্রামস যেগুলো থাকে, সেগুলা খুবই এফিশিয়েন্টলি ব্যবহার করা যেতে পারে এই আইটিএস সিস্টেমের সাহায্যে। ইন্টিগ্রেটিং সিস্টেমস, একটা সিস্টেমকে অনেক বেশি ইন্টিগ্রেটেড ভাবে এখানে ব্যবহার করা যেতে পারে। আর লাস্টের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রোভাইডিং ট্রাভেল ইনফরমেশন। ট্রাভেল ইনফরমেশনটা এরা আগেই দিয়ে দেয়। আইটিএস সিস্টেমের সাহায্যে কিন্তু আমরা ট্রাভেল ইনফরমেশনটা অনেক আগেই পেয়ে যাই। যেমন আমরা যেটা বললাম যে তোমার বাসের টিকিট অথবা ট্রেনের টিকিট যেগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু অনেক আগেই আমরা ইনফরমেশন পাই যে আমরা কোন দিন, আমরা যে দিনের এটা বুক করতে চাচ্ছি সেই দিন ফাঁকা আছে কিনা বা সেই দিনের টিকিটটা আমরা পাবো কি পাবো না, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখন অনেক আগেই পেয়ে যাই। এটাকেই বলা হয় হচ্ছে প্রোভাইডিং ট্রাভেল ইনফরমেশন।
যে ট্রাভেলের যে ইনফরমেশন সেটা আইটিএস সিস্টেমের সাহায্যে খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। সো এইভাবে আইটি সিস্টেমটা কাজ করে মেইনলি। ঠিক আছে, আগে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ছিল না। আগে মানুষের সরাসরি কাউন্টারে গিয়ে এই জিনিসগুলো বুক করা লাগতো। ঠিক আছে, সো এই জিনিসগুলা অনেকটা সহজ করে ফেলছে আইটিএস সিস্টেমের সাহায্যে। সো এইগুলাই হচ্ছে ডিফারেন্ট ফ্যাসিলিটিস যে আমরা কিভাবে আইটি সিস্টেমটাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের মডার্ন লাইফে আমরা এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারবো। এরপরে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইটিএস বেনিফিটস। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের বেনিফিটস গুলো কি কি সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। টাইম সেভিং খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ফার্স্ট অ্যান্ড ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে টাইম সেভিং। আইটিএস সিস্টেমের সাহায্যে টাইম সেভিংটা অনেক ভালো হয়, কারণ খুব সহজেই এখন মোবাইলের মাধ্যমে অনেক কিছুই করা যাচ্ছে এই আইটিএস সিস্টেমে। এগুলো নিয়ে অনেক কথা বললাম, তো এখানে নতুন করে আর কিছু বলার নাই, কারণ হচ্ছে তোমার এই যে টিকিটের যে বিষয়টা বললাম বা ট্রাফিক জ্যামের যে বিষয়টা বললাম, এই যে জিনিসগুলো অনেক টাইম কনজিউমিং। সো টাইমকে সেভ করার জন্য এখন এই আইটিএস সিস্টেমটা খুবই বেনিফিশিয়াল। নেক্সট পয়েন্টে বলতেছে ইমপ্রুভ ট্রাফিক ফ্লো। ট্রাফিক ফ্লো একটা রাস্তা দিয়ে যে ট্রাফিক যেটা মুভ করতেছে তার যে ফ্লোটা থাকে বা তারা যে প্রসেসে মুভ করতেছে সেটাকে খুব সহজেই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করা যায়। রিডিউসড ক্র্যাশেস অ্যান্ড ফ্যাটালিটিস। এখানে হচ্ছে সাধারণত দেখা যায় যে রোডে যখন গাড়িগুলো মুভ করে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে বা ক্র্যাশ হয়। ঠিক আছে, একটা ভেহিকেলের সাথে আরেকটা ভেহিকেলের ক্র্যাশ ঘটে বা ফ্যাটালিটিস ঘটে। তো এই যে অ্যাক্সিডেন্ট গুলা বা এই যে বিভিন্ন কলিশন বা ক্র্যাশিং যেগুলো হচ্ছে এইগুলা অ্যাভয়েড করার জন্য বা এইগুলো রিডিউস করা যায় খুব সহজে আইটিএস সিস্টেমের সাহায্যে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে রোডে যে অ্যাক্সিডেন্ট গুলা হয় বা রোডে যে কলিশন গুলা হচ্ছে এগুলা মেইনলি ট্রাফিক সিগন্যাল ব্যবহার না করার কারণে বা ট্রাফিক রুলস গুলাকে ফলো না করার কারণে হয়ে থাকে। সো এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের কারণে আমরা প্রত্যেকটা রোডেই আলাদাভাবে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক যে ফ্যাসিলিটিস গুলো থাকে সেগুলো খুব ভালোভাবে এনশিওর করা যায় আইটিএস সিস্টেমের সাহায্যে। করা যেতে পারে, তাহলে ট্রাফিক যে ক্র্যাশ থাকে, যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেগুলা কমানো যায়, সেগুলা রিডিউস করা যায়। কস্ট অ্যাভয়েডেন্স। কস্ট অ্যাভয়েডেন্স বলতে হচ্ছে এখানে তোমার খরচটা কমে যাচ্ছে অনেক। ঠিক আছে, খরচ কমার বিষয়টা এখানে অনেক বড় একটা ব্যাপার, কারণ আসলে দেখা যায় যে অনেক সময় যে তোমার খরচের যে বিষয়টা থাকে, আগে ধরো তোমার একটা টিকিট কিনতে গেলে তোমার অনেক দূর গিয়ে তারপর তোমার টিকিটটা কেনা লাগতো। তো এখন এই জিনিসগুলো বাসা থেকে করা যাচ্ছে বা এগুলার ফ্যাসিলিটি অনেক বেশি ইনক্রিজ করছে। সো এগুলা কিন্তু কস্ট ইফেক্টিভ বা কস্ট এভিডিয়েন্স। ঠিক আছে, এগুলো খুব আগে যে প্রসেসটা ছিল সেটা থেকে এই জিনিসগুলো আরো কম খরচে করা যায়। সো এগুলা কস্ট এভিডিয়েন্স। ইনক্রিজ ট্রাভেলার্স স্যাটিসফ্যাকশন। তো যেহেতু এই বিষয়গুলো খুবই সহজ হয়ে যাচ্ছে, সো যারা ট্রাভেল করতেছে তাদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসে যে খুব সহজে এই জিনিসগুলো করা যাচ্ছে, যেহেতু আমরা বাসায় বসে এই জিনিসগুলো করতে পারতেছি। সো এখানে ট্রাভেলের একটা স্যাটিসফ্যাকশন থাকে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল বেনিফিটস। এনার্জি এনভায়রনমেন্ট অবশ্যই বেনিফিট হচ্ছে এটার সাহায্যে, এবং এখানে এনার্জি সেভিং এর যে বিষয়টা থাকে। সো এই যে বিষয়গুলো ছিল বা এই যে ফ্যাক্টরগুলো আছে এইগুলো সবই হচ্ছে আইটিএস সিস্টেমের বেনিফিটস। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহার করে আমরা এই ধরনের বেনিফিটগুলো পেতে পারি। মেজর আইটিএস এরিয়াস। কোন কোন জায়গাগুলোতে আইটিএস মেইনলি ব্যবহার করা হয় জায়গাগুলো আমরা এখন দেখব। মাল্টি মডেল ট্রাভেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাভেলার ইনফরমেশন। এরপরে আছে হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল অপারেশন অ্যান্ড অ্যাডভান্সড ভেহিকেল কন্ট্রোল অ্যান্ড সেফটি ইস্যু। আমরা এই প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে দেখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি মডেল ট্রাভেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাভেলার ইনফরমেশন। আমরা এই জিনিসটা দেখি এখানে এখানে বিভিন্ন পয়েন্ট আকারে দেখা দিচ্ছে, এটা খুবই সহজে বোঝা যাচ্ছে এখান থেকে যে মাল্টি মডেল ট্রাভেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাভেল ইনফরমেশন। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি মডেল রিজিওনাল ট্রাভেল ইনফরমেশন, ট্রানজিট ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো করা যায়, ঠিক আছে, আইটিএস সিস্টেমের সাহায্যে। যে মাল্টি মডেল যে রিজিওনাল যে ইনফরমেশন, যে আমরা যদি কোনো একটা এলাকাতে যেতে চাই সেই রিজিয়নটাতে বা সেই এলাকাতে কোন কোন ফ্যাসিলিটি গুলো আছে
বা দেখবা যে এখন গুগল ম্যাপে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখা যায় যে রোডের সাইডে যদি কোনো ফ্যাসিলিটি থাকে, যেমন কোথায় হসপিটাল আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, বা কোথাও যদি অন্য ধরনের কোনো ফ্যাসিলিটিস থাকে, পেট্রোল পাম্প কোথায় আছে, এই সব কিন্তু এখন গুগল ম্যাপে সার্চ করলে এই জিনিসগুলো কিন্তু সব দেখায় দেয়। ঠিক আছে? সো এইগুলাই হচ্ছে মাল্টি মডেল ট্রাভেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল ইনফরমেশন যেগুলো। এরপরে যেগুলো আরো কিছু ফ্যাসিলিটির কথা এখানে বলছে, যেমন ফ্রিওয়ে ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক টোল কালেকশন, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলোও কিন্তু এখন এই ইলেকট্রনিক জিনিস হয়ে গেছে, মানে ইলেকট্রনিক্যালি বা কম্পিউটারাইজড হয়ে গেছে এই জিনিসগুলা। ঠিক আছে, বিদেশে সাধারণত এই জিনিসগুলো বেশি দেখা যায় যে আমাদের যে ব্রিজে যে টোল গুলা দেওয়া লাগে বা অন্যান্য জায়গায় যে টোল গুলা দেওয়া লাগে, এগুলা কিন্তু এখন আর ম্যানুয়ালি নেয় না, এগুলা সাধারণত দেখা যায় যে ইলেকট্রনিক ভাবে সেটা দিতে হয়। ঠিক আছে, তো এই যে ফ্যাসিলিটি গুলা, এগুলা কিন্তু এখন সবই তোমার এই আইটিএস সিস্টেমের ভিতরে বা ইন্টেলিজেন্টলি কম্পিউটারের সাহায্যে এগুলা করা হয়। এছাড়াও আরো কি কি ছিল, এছাড়া আরো আছে হচ্ছে তোমার ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, ইলেকট্রনিক ফেয়ার পেমেন্ট, এবং হাইওয়ে রেল ইন্টারসেকশন সেফটি। এই যে যে বিভিন্ন ইস্যুগুলা, যেমন ট্রাফিক সিগন্যালস, ইলেকট্রনিক পেমেন্ট। ঠিক আছে, এখন যে পেমেন্ট গুলো থাকে সেগুলো তুমি বিকাশের সাহায্যে বা রকেট বা অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো আছে সেইগুলোর সাহায্যে পেমেন্টটা করতে পারতেছো খুব সহজেই। এবং রেলওয়ের যে তোমার রেলওয়ে জংশন যেগুলো থাকে সেখানে বিভিন্ন সিগন্যালস এর বিষয় থাকে বা ইন্টারসেকশন পয়েন্ট গুলো থাকে, সেগুলাও কিন্তু আইটিএস সিস্টেমের সাহায্যে কন্ট্রোল করা হয় এখন। তো এইগুলাই মেইনলি হচ্ছে মাল্টি মডেল ট্রাভেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাভেল ইনফরমেশনের যে কিছু পয়েন্ট ছিল সেগুলো। এগুলো আলাদাভাবে এখানে চার্ট করে দেখাই দিছে যে কিভাবে আসলে এই জিনিসগুলো সব ইন্টারকানেক্টেড। ঠিক আছে, প্রত্যেকটাই এই ট্রাভেল ইনফরমেশন সিস্টেমের সাহায্যে ইন্টারকানেক্টেড থাকে। সেই ইন্টারকানেক্টেড পয়েন্টগুলো এগুলা এখানে দেখাই দিচ্ছে। এরপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল অপারেশন। কমার্শিয়াল যে ভেহিকেল গুলো আছে সেগুলো কিভাবে ম্যানেজ করা যেতে পারে আইটিএস সিস্টেমের সাহায্যে। কমার্শিয়াল ভেহিকেল গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আসলে একটা কমার্শিয়াল ভেহিকেল সার্ভিসটা ঠিক মতো দিচ্ছে কি দিচ্ছে না এই ইনফরমেশনটা পাওয়া খুবই ইম্পর্টেন্ট। কারণ সাধারণত দেখা যায় যে যে ডেলিভারি গুলো দেওয়া হয় সেগুলা ইন টাইমে দিতে হয়, যে টাইমের কথা বলা আছে সেই টাইমের ভিতরেই দিতে হয়। এখন সেই কমার্শিয়াল যে ভেহিকেলটা আছে, যেটা সাহায্যে ডেলিভারিটা দিবে, সেটা কত দূরে আছে বা তার গন্তব্যে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে, এই ইনফরমেশন গুলো পাওয়া খুব ইম্পর্টেন্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বলতেছে যে অ্যাচিভ সেফ, সিম্পল অ্যান্ড কস্ট ইফেক্টিভ কমার্শিয়াল ভেহিকেল অপারেশন, কোঅপারেশন অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি। তো কমার্শিয়াল ভেহিকেল যারা এই সার্ভিসটা দিচ্ছে তাদের সার্ভিসটা যেন সেফ হয়, সিম্পল হয় এবং কস্ট ইফেক্টিভ যেন হয়, সেই বিষয়টা এই কমার্শিয়াল ভেহিকেল অপারেশনের ভিতরে মেইন ইস্যু হিসাবে থাকবে। কারণ অবশ্যই এখানে কস্ট ইফেক্টিভ হতে হবে, কারণ হচ্ছে যদি আমার ট্রাভেলের যে কস্টটা সেটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে এইটা সার্ভ দেওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। সো এই প্রত্যেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট। মিট ডিমান্ডস অফ অটোমেটিক অপারেশন অ্যান্ড টেকনোলজিস, networking system and information sources, changing traditional public sector processes, roles and relationship। এখানে মেইনলি হচ্ছে যে এই যে কমার্শিয়াল ভেহিকেল গুলা এগুলো আসলে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে, যে এগুলো আসলে অটোমেটিক্যালি কন্ট্রোল করা যায় টেকনোলজির সাহায্যে। যে ওই গাড়িটা কত দূর গেল বা ওই গাড়িটা এখন কোন পজিশনে আছে, সেই পজিশনগুলো এখন কিন্তু এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে এটা কিন্তু সহজেই দেখা যায়। ঠিক আছে, বা ডেলিভারি হইতে কতটুকু সময় লাগবে তার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়। সো কমার্শিয়াল ভেহিকেল অপারেশনের জন্য এই জিনিসগুলা এই যে ট্রাভেল টাইম বা আইটিএস সিস্টেম এটা খুবই ইফেক্টিভ। আর লাস্টে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাডভান্সড ভেহিকেল কন্ট্রোল অ্যান্ড সেফটি সিস্টেম। তো এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে ইন্টেলি ড্রাইভ, কনজেশন ইনিশিয়েটিভ, নেক্সট জেনারেশন, কলিশন অ্যাভয়েডেন্স, করিডোর ম্যানেজমেন্ট ক্লজ অ্যান্ড ইমার্জেন্সি ট্রান্সপোর্টেশন অপারেশন। এখানে মেইনলি যে সেফটি সিস্টেম বা সেফটি ইস্যু যেটা থাকে, সেফটি ইস্যুটা মেইনলি এই কয়েকটা পয়েন্টের উপরে বেস করা থাকে। যে একটা ট্রাভেল বা একটা ট্রাফিক যে মুভ করতেছে রাস্তা দিয়ে সেটা কতটুকু সেফ হবে বা তার সেফটি ইস্যুটা কতটুকু মেনটেন হবে, সেই জিনিসটা এটা সাহায্য।
যে আমরা যে রোডটা ইউজ করতেছি বা যে ট্রাফিক যেটা আছে সেটা যে রোডটা ইউজ করতেছে সেখানে কলিশনের পসিবিলিটি কেমন থাকে, বা এখানে ইমার্জেন্সি যে ট্রান্সপোর্টেশন গুলো হয় বা ইমার্জেন্সি ট্রান্সপোর্ট যেগুলো হয় সেগুলো হয়, এই বিষয়গুলো ইউজ করে বা এই ফ্যাক্টরগুলো এখানে কাজ করে। আর আইটিএস ইন মিসিসিপিস, এখানে এই বিষয়টা যদি দেখো, এটা এখান থেকে ভালো বুঝতে পারবা যে আসলে আইটিএস সিস্টেমটা কোথায় আসলে প্র্যাকটিক্যাল ইউজের। অল ট্রাফিক ভিডিওস এন্ড ডাটা স্টেট ওয়াইড। দেখো অনেক সময় দেখা যায় যে ট্রান্সপোর্টেশন সিস্টেমে বা একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমে তোমার সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়। তো এই সিসিটিভি ক্যামেরা ইউজের ফলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ক্রাইম হয়, ঠিক আছে, বা বিভিন্ন ট্রান্সপোর্ট ওয়েতে ক্রাইম গুলা হয়। যেমন মেইন যে ইস্যুগুলো থাকে, যেমন বাংলাদেশে এই ইস্যুটা অনেক বেশি হয়, যেমন সোনা পাচার হয়ে যায়, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের অস্ত্র পাচার করা হয়, ঠিক আছে। তো এই অস্ত্র পাচার, যে এক দেশ থেকে অন্য দেশে অস্ত্র পাচার হচ্ছে, ঠিক আছে, এই এই অস্ত্র পাচারটাকে এখন কিন্তু খুবই সহজে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে, ঠিক আছে, এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাহায্যে, বা এই যে ভিডিও বা এই যে ডাটাগুলা, ঠিক আছে, এগুলো যখন সিসিটিভির সাহায্যে আবার রিকল করে দেখা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো সব আবার সব ইনফরমেশন গুলো পাওয়া যায়। সো এই সেফটি ইস্যুতে কিন্তু এই আইটিএস সিস্টেমটা অনেক বেশি ইফেক্টিভ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। যেটা বললাম আমরা, যে সিসিটিভি ক্যামেরার সাহায্যে কিন্তু এই ইস্যুগুলো এখন খুব সহজেই কন্ট্রোল করা যাচ্ছে, ঠিক আছে, এবং ক্রাইমের সংখ্যা অনেক কমে গেছে এটার কারণেও, ঠিক আছে, কারণ সব জায়গায় এখন ক্যামেরা সিস্টেম হয়ে গেছে। তুমি যে কোনো জিনিস লুকাবা বা কোনো অন্য ধরনের কোনো ক্রাইম করার কোনো পসিবিলিটি এখন আর নেই। এরপরে আছে হচ্ছে ডাইনামিক মেসেজ সাইন্স। ডাইনামিক মেসেজ সাইন্স মানে হচ্ছে একটা ট্রাভেল ইনফরমেশন পাওয়ার জন্য বিভিন্ন সাইন্স ব্যবহার করা হয় এখন, ঠিক আছে, বিভিন্ন সিগন্যালস বা বিভিন্ন সাইনের সাহায্যে এই ট্রাভেল যে ইনফরমেশন বা যে ফ্যাসিলিটি গুলো সেগুলো খুব সহজ করে দেওয়া হয়। আর এই আরেকটা পয়েন্ট বলতেছে সেটা হচ্ছে অপারেশন। মানে এই যে ট্রাফিক যে সিস্টেমটা, এটা অপারেশন করা হবে দিনের কখন বা কোন টাইমে এই জিনিসগুলো অপারেশন করা হয়, এগুলোও সব এখন ইনফরমেশন পাওয়া যায়। সো এইগুলাই ছিল হচ্ছে তোমার মেইনলি যে ইস্যুগুলা, যে আইটিএস সিস্টেমের সাহায্যে আসলে ফ্যাসিলিটিস গুলা কি কি, বা আমরা কোন কোন ভাবে এগুলা হেল্প হতে পারি, ঠিক আছে, আমরা কিভাবে হেল্প পেতে পারি আইটিএস সিস্টেমের সাহায্যে, সেই বিষয়গুলো আর কি। তো এটাই ছিল হচ্ছে এদের যে কম্পিউটারাইজ সিস্টেম বা আইটিএস সিস্টেম, তার যে বিষয়টা, যে কিভাবে আসলে আমরা এই আইটিএস সিস্টেম আমরা কিভাবে ফাস্ট হচ্ছে এবং আমরা কিভাবে আরো মডার্নাইজড হতে পারি এই আইটি সিস্টেম ব্যবহার করে, সেই বিষয়টা ছিল এখানে। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এই জিনিসগুলো খুবই প্র্যাকটিক্যাল রিলেটেড, এবং আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো ব্যবহার করতেছি, কিন্তু আমরা আসলে জানি না যে আসলে এই জিনিসটা আসলে কোন টপিকের ভিতরে পড়ে বা কোথায় আসলে থাকে। সো এটা মেইনলি হচ্ছে আইটিএস সিস্টেমের ভিতরে পড়ে, এবং এই জিনিসগুলোর সাহায্যে আমাদের দৈনন্দিন যে জীবন খুবই সহজ হয়ে যায়, ঠিক আছে, যদি আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এতটুকুই। আমাদের যে আইটিএস সিস্টেমটা ছিল সেটা কভার হয়ে গেছে, এবং ওকে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও, সবাই খেয়াল করো। রোল 02। রোল 02। Yes, জিরো sir. ফোর 02. 02 আসো। জি স্যার আছি। আচ্ছা, রোল জি 04। স্যার। 04 04। কিশোর কুমার। 05 আবু ফেরদৌস চৌধুরী। 7 রোল 7 Yes, sir. রুম্মান। Yes, sir. রুম্মান আসো। 8 Sir, 8. Yes, sir. হ্যাঁ, রোল 8। রোল 10 Yes, sir. Yes, sir. 11 12 Yes, sir. 13 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir.
19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 23. Roll 23. নয়ন হাসান। মাঝে কাছে বলছিল। আর যারা মনে করো 24. Yes, sir. 24. Roll 24. আকিব ইকবাল। Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33. Roll 33. 37. Yes, sir. 37. Yes, sir. 37. Okay. Sir, 23 দিছেন? Okay. 40. 23. নয়ন হাসান আসো? জি স্যার, আসি তোমাকে স্যার। তো ডাকলাম। আচ্ছা স্যার নামাজে ঠিক গেছিলাম। আছে। রোল 40. Okay. Yes, sir. Roll 40. Yes, sir. 41. Roll 41. তাইজুল ইসলাম। 42. Roll 42. পাপ্পু মিউট করো। এই যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে তারা ছাড়া বাকিরা সবাই মিউট করো। পাপ্পু রতন মিউট করো। আচ্ছা রোল 42. স্যার 42 নেটের প্রবলেমের জন্য প্রেজেন্ট দিতে পারছে না। ওকে 44. Yes, sir. 45. Yes, sir. 46. Yes, sir. 47. 47 সোহাগ গাজী। সোহাগ গাজী নেই। 48. Yes, sir. 48. রোল 18 আশিকুর রহমান। আশিকুর রহমান